স্বাধীন অহলঙ্ক স্বাধীন অহলঙ্ক স্বাধীন বুঝাই তোমানি মাতা বুঝাই তোমানি মাতা অহলঙ্ক স্বাধীন অহলঙ্ক স্বাধীন অহলঙ্ক স্বাধীন অহলঙ্ক স্বাধীন স্বাধীন অহলঙ্ক স্বাধীন অহলঙ্ক স্বাধীন অহলঙ্ক স্বাধীন। কিশোর মানিকের যে জন্ম দিবস উপলক্ষে এই কার্যক্রম আয়োজন করা হয়েছে। এই বৌদ্ধ মন্দির মহারাজার দ্বারাই তৈরি হয়েছিল তৎকালীন সময়। মহারাজা নিজে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তারপরও সর্বধর্ম সমভাব সেই মানসিকতা নিয়ে মহারাজ এই মন্দিরের শিলান্যাস করে তৈরি করেছেন। এবং মহারাজা বিদ্যুৎ কিশোর মানিকের বিষয়ে যতটা বলা যায় সেটা কম হয়। সে সামাজিক বন্ধন হোক, শিল্প সংস্কৃতি, সাহিত্য, সব দিকে মিলিয়ে মহারাজা বিদ্যুৎ কিশোর মানিক্য এক ঐতিহাসিক পুরুষ ছিলেন। ওর অল্প সময় মাত্র 39 বছর বয়সে আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন। কিন্তু ওনার দ্বারা যে কাজকর্মগুলো উনি তৎকালীন সময় শুরু করেছিলেন আধুনিক ত্রিপুরার জন্য, আগরতলার এয়ারপোর্ট হোক, 1935 সালে প্রথম আগরতলাতে স্টেট ব্যাংক হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আগরতলাতে প্রথম ড্যাসলার ফ্যাক্টরি হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পুরো ইউরোপ ভ্রমণ। তার কারণ হচ্ছে কি ইউরোপীয় সভ্যতা, ইউরোপের রাজনীতি, অর্থনীতি, শিল্পনীতি সচক্ষে দেখার জন্য মহারাজ নিজে স্বয়ং গিয়েছিলেন এবং তৎকালীন সময়কার ইউরোপিয়ান যে শাসক ছিলেন তাদের সঙ্গে ওনার পরিচয় হয়েছিল। এবং তার পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি ত্রিপুরাতে মহারাজা বিদ্যুৎ কিশোর মানিকের সময় শিক্ষা হোক, সামাজিক হোক, আর্থিক সংগতি হোক, এই সবগুলো দিক মিলিয়ে এক আধুনিক ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আমাদের এই সরকার সেই দিশাতে কাজ করছে। আমরা আশা করি মহারাজা বিদ্যুৎ কিশোর মানিকের যে স্বপ্ন ছিল মডেল ত্রিপুরা, আদর্শ ত্রিপুরা, সেই ত্রিপুরা নিশ্চিত তৈরি। স্যার দীর্ঘদিন ত্রিপুরা কোনোদিনও বিগত সরকারের আমলে কখনো মহারাজার জন্মদিন পালন করতে দেখা যায় এবং রাজ্য সরকার কোনোদিন ছুটি ঘোষণা করেনি। সেই বিষয়টা আপনারা কীভাবে? দেখুন, আমি কারোর উপর আরোপ প্রত্যারোপ আজকের দিনে করবো না। আজকে মহান যে আমাদের মহারাজ বিদ্যুৎ কিশোর ওনার জন্মদিন, এই দিনে উনি জন্মগ্রহণ করেছেন এই মাটিতে। এই দিনে
আমি কারোর করে আরোপ প্রত্যারোপ করবো না, কিন্তু এটা বলবো যে আমরা সৌভাগ্যবান, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে বিকাশশীল সরকার চলছে। আর মাননীয় প্রধানমন্ত্রীদের আশীর্বাদে ত্রিপুরাতে বিকট পরিবর্তন হয়েছে, জনতার সরকার। এবং আমি আজকের দিনে এটাই বলবো, উপরওয়ালার যে ঘর দের হয়, আন্ধের হয় না, বাস্তব যেটা সেটা আপনি আপ মানুষের সামনে চলে আসে, মানুষ সব কিছু জানে। আজকে সেটাই প্রমাণিত। সম্বন্ধিত মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এবং ওর সঙ্গে আমি সংযোজনই করবো ওনার সঙ্গে একটা কথা, যে ভারতবর্ষে আমরা বিশ্বাস করি, নরেন্দ্র ভাই মোদী সরকার বিশ্বাস করে, ভারতের হিরো ভারত থেকে বেরোতে হবে। আমাদের কোনো হিরোর অভাব নেই, হিরো হিরোইনের অভাব ভারতবর্ষে নেই। সুতরাং বাইরে থেকে নিয়ে এসে কোনো হিরো বানানো বা কী করে খুব বিদ্যান লোক বানানো দরকার নেই। ভারতবর্ষে সব কিছু আছে। ভারতবর্ষটা পরিপূর্ণ দেশ, ত্রিপুরা রাজ্যটা পরিপূর্ণ রাজ্য আমি ভাবি, ভারতবর্ষের অংশ। আর সেখানে অনেক রাজারা আছে, এর মধ্যে সবথেকে উজ্জ্বল হলো মানিক্য বাহাদুর। উনি একটা কী বলবো, যুগান্তর পুরুষ বললেই হয়, জিনিয়াস, মাল্টিভেসের জিনিয়াস। উনি যেমন লিখতেন, ওনার গান এখনো শুনলাম আমরা, এই মধুমাহে এই কোনো আজ, তথ্য সংস্কৃতি শিল্পীরা যে গিয়েছেন প্রথম গানটা, ওনারই লেখা, ওনারই সুর দেওয়া। সুতরাং উনি একটা ছিলেন একটা বহুমুখী প্রতিভা, আর সেটা আমরা খুব ভাগ্যবান, আমরা এরকম রাজা পেয়েছি। এবং উনি আধুনিক ত্রিপুরার উপকার, এটা আপনারা জানেন, টাউন প্ল্যানিংয়ে হোক, বিমানবন্দরে হোক, বা এই সংবিধান দিয়েছিলেন উনি ত্রিপুরায়। যে মানুষ ভাবতো রাজন্য যুগে উনি সংবিধান থাকে না, 1942-তে উনি সংবিধান দিয়েছে। ভারতের সংবিধান অনেক পরে এসছে, ত্রিপুরায় যে সংবিধান ছিল, এই সংবিধান যদি আমরা যখন রিসার্চ করি দেখা যায় খুবই আধুনিক সংবিধান। যেটার মধ্যে আছে এসসিদের জন্য রিজার্ভেশন, ধর্মীয় সংখ্যালঘুদের জন্য রিজার্ভেশন। সুতরাং উনি ওনার যুগের আগে দেখতেন অনেক, হি কুড সি মোর দেন ওয়েন হি ওয়াজ বর্ন, অনেক অনেক দূরে দেখতেন, দূরদর্শী। এবং আজকে আমরা, এটা আমাদের দায়িত্ব, আসলে কৃতিত্ব না, দায়িত্ব যে আমরা ওনার আইডিওলজি নিয়ে কাজ করছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার এক কাজে এগিয়ে যাচ্ছি। এবং ওনাকে তো আমরা কি বলবো, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই বলে গেছেন যে ত্রিপুরা রাজার মতো রাজা হয় না। দুইটা ঐতিহাসিক বই লিখে গেছেন, বিসর্জন, রাজর্ষি ত্রিপুরার উপরে। এরপরে আর কেউ কিছু বলার দরকার নেই, এত সার্টিফিকেট দরকার নেই মনে হয়। সুতরাং আমরা ভাবি যে এই রাজা, ত্রিপুরাদের রাজা মানিক্যের আদর্শে আমরা চলতে যেমন পারি, এক ত্রিপুরা, সবার জন্য ত্রিপুরা, সবাইকে নিয়ে চলা, ত্রিপুরার সার্বিক উন্নতি করা, বিশেষ করে জনজাতিদের জন্য ভূমি রক্ষা করা, এসব নিয়ে আমরা চলবো। এর সরকার বিশ্বাস করে ভারতবর্ষ একটা পরিপূর্ণ দেশ, আমাদের সভ্যতার পরিপূর্ণ সভ্যতা, এবং বাইরের থেকে আমদানি করে আমরা কিছু নিয়ে আসতে পারি। স্বাধীন